ওদের দেখে মানুষের মতো মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো দানব। এক প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতে এভাবেই উঠে এসেছে বাংলাদেশের সেই ভয়াবহ দিনের কথা, যেখানে একজন নিরপরাধ যুবককে নিছক গুজবের কারণে পৈশাচিকভাবে হত্যা করা হলো। যার অপরাধ ছিল শুধু একটাই, তিনি নিজের কর্মক্ষেত্রে সফল ছিলেন। সেই অভিশপ্ত দিনের পূর্ণাঙ্গ তথ্য আজ আমি তুলে ধরবো। আজ আমরা কথা বলবো দীপু চন্দ্র দাসকে নিয়ে। দীপু চন্দ্র দাস এক সফল হিন্দু যুবক, যার সাফল্যই হয়ে উঠল মৃত্যুর কারণ। কিভাবে একটা গুজব তাকে নির্মমভাবে খুন করালো, শুনুন এই ভয়াবহ কাহিনী। বাংলাদেশের একটা কারখানায় কাজ করতেন দীপু দাস। সফলতা সিঁড়ি বেয়ে উঠেছিলেন, কিন্তু কয়েকজন হিংসুক সহকর্মী তার বিরুদ্ধে ছড়ালো মিথ্যে গুজব, ধর্ম অবমাননা। প্রত্যক্ষদর্শীর কথায় দীপুকে HR অফিসে ডেকে জোর করে পদত্যাগ করানো হলো। তারপর বাইরের উগ্রপন্থী মুসলিম ভিড়ের হাতে তুলে দেওয়া হলো। কারখানার গেটের বাইরে অপেক্ষায় থাকা সেই ভিড় তখনই দীপুকে পিটিয়ে মারলো। মুখে বুকে সর্বত্র লাঠির আঘাত, প্রচুর রক্ত ঝরলো। সাক্ষীরা দাঁড়িয়ে দেখলো, কিন্তু ভয়ে কেউ কোনো কথা বলতে পারলো না। হত্যার পরও শেষ হয়নি নির্যাতন। দীপুর মৃতদেহকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে গিয়ে নগ্ন করে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। শরীর পুড়তে পুড়তে মাটিতে পড়লো। প্রত্যক্ষদর্শীরা বললেন পুরো ঘটনাটা ছিল দানবীয়। তদন্তে জানা গেল দীপু কোনো ধর্ম অবমাননা করেননি, গুজবই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। এই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামের লোক বলছে হিন্দু হয়ে সাফল্য চাইলেই বিপদ। উগ্রপন্থীরা বলছে তোমরা হিন্দু বলেই মারবো, রাজনীতি শুধু অজুহাত। দীপুর হত্যার রেস কাটতে না কাটতে আরেক ঘটনা। অমৃত মণ্ডল নামে এক হিন্দু যুবককে তোলাবাজির অভিযোগে পিটিয়ে খুন করা হলো। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। এইসবের পিছনে অশান্ত রাজনৈতিক প্রেক্ষাপট। ভারত বিরোধী ছাত্র নেতা শরীফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে মারা যান তিনি। এর জেরে দেশ জুড়ে হামলা আর ভাঙচুর। এই ঘটনাগুলো ভারতের উত্তেজনা তৈরি করছে। রাজনৈতিক দলগুলো পথে নামছে। বিদেশ মন্ত্রক তীব্র নিন্দা করছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্ন আজ সবার মনে। আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।